তৃতীয়োধ্যায় শ্রী ভগবান উবাচ। ভগবান বলছেন যে ইহা কাম, ইহাই ক্রোধ, ইহা রজগুণ উৎপন্ন এবং ইহা অতিশয় তীব্র। তো ইহারা আত্মার বিনাশের মূল। সুতরাং এই তিনটিকে আপনারা সবাই ত্যাগ করিবেন। আমরা সবাই চেষ্টা করব, যারা নতুন প্রজন্মের কাছে আমার একটাই মেসেজ, যে আমরা পড়ালেখার পাশাপাশি যেন অবশ্যই চর্চাটা যেন আমরা অবশ্যই স্থায়ী রাখি। কেননা হচ্ছে আমরা যখন আমাদের এই সনাতন ধর্ম হচ্ছে এমন একটি ধর্ম যেটা কিন্তু অনেক কিছুই কিন্তু জানি না, যে কারণে আমরা অনেকের কাছে অনেকে প্রশ্ন মুখোমুখি হলে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা সঠিকভাবে দিতে পারি না। তো সনাতন ধর্ম এমন একটি ধর্ম যেটা কিনা আমরা যত জানবো, যত গভীরে যাব, ততই ওইটার প্রতি আমরা আকর্ষিত হব, ভালোবাসার জায়গা তৈরি হবে। বা আমরা বাহিরে থাকতে গেলে অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হয়, সেই তাগিদে কিন্তু আমাদের অনেক প্রশ্নই আসে। তো সেইগুলোর উত্তর যখনকে আমরা দিতে না পারি, তখনকে মনে হয় যে আমরা কি এক ধর্ম পালন করি যে এই উত্তর করি না। তো সেই জন্যই হচ্ছে গীতাপাঠ বা অন্যান্য যে ওই ধর্মীয় গ্রন্থগুলো আছে, সেই ধর্মীয় গ্রন্থগুলা অবশ্যই পড়া উচিত এবং নিজের ধর্ম সম্পর্কে জ্ঞাত হওয়া অবশ্যই দরকার। যদি প্রশ্ন করে এক বিধর্মী ভাই বা অন্য ধর্মের ভাই যদি প্রশ্ন করে, সেই উত্তরগুলো মুখোমুখি হয়ে যেন আমরা সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে, এই সনাতন ধর্ম এমন একটি ধর্ম যেটা কিনা কালের বিবর্তনে আমরা হারিয়ে ফেলছি। কেননা ধর্মের কোনো চর্চা নেই, মন্দির খুবই কম। তারপরে আমরা সংখ্যালঘু, বিশেষ করে আমরা ফেসবুকে ঢুকলে যারা আমরা নতুন প্রজন্ম আছি, তাদের কাছে আমার আরেকটি অনুরোধ, এই বর্তমান সময়ে অনেকই ধর্মান্তরিত হচ্ছে, অনেক সন্তান ধর্মান্তরিত হচ্ছে। তো এটা হচ্ছে মানে আমরা অনেকই কিছুই জানি না যে সনাতন ধর্মে আসলে কি, কোথেকে এর উৎপত্তি। তো আমার সকলের কাছে অনুরোধ থাকবে, যারা নতুন প্রজন্ম যেন আমরা এই ধর্মচর্চাটা যেন পাশে রাখি পড়ালেখার পাশাপাশি। ধন্যবাদ সকলকে আবারও আমার নমস্কার।